বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার ভাই 3 নম্বর ভাই এখানে 2 ভাগ আম নিয়ে এসেছেন আর বড় একটা মাছ নিয়ে এসেছেন। মাছটা খুবই বড় ছিল কিন্তু ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না। আস্ত মাছ নিয়ে এসেছেন আমার ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য। ওরা তো এইভাবে আস্ত মাছ দেখে না, তাই নিয়ে এসেছেন। যার কাছ থেকে মাছ কিনে নিয়ে এসেছেন উনি মাছ নিয়ে যাবেন, নিয়ে এটা কেটে এনে দিবেন। মাছটা আবার নিয়ে যাবেন উনি। আমার বড় চাচার বাসায় এসেছি আমরা, চাচাকে দেখতে এসেছি। আমার আব্বা চাচা ফুফুরা কেউ নেই, শুধু আমার বড় চাচা বেঁচে আছেন। আমার বড় চাচার বাসায় এসেছি চাচাকে দেখতে। চাচা সবাই আরও বড়। আলহামদুলিল্লাহ আমার চাচা এখনও হাঁটা চলাফেরা করতে পারেন, সুস্থ আছেন, ভালো আছেন। খুবই খুশি হয়েছি শুনে যে চাচা এখনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন। সবার মধ্যে এই এক চাচাই বেঁচে আছেন, সুস্থ আছেন। চাচার বাসায় নাস্তা করে পরে ফুফুর বাসায় যাব। আর এই ফুফু হচ্ছেন আমার আব্বার খালাতো বোন। এই যে ফুফুর বাসায় চলে এসেছি। চাচার বাসায় অনেক সময় বসেছিলাম, বসে চাচার সাথে গল্প করেছিলাম, নাস্তা খেলাম, খেয়ে ফুফুর বাসায় এসেছি। এই ফুফু হচ্ছেন আমার আব্বার খালাতো বোন। এই ফুফু আমার আব্বা থেকে বয়সে অনেক বড়। আমার ফুফুও বেঁচে আছেন। ফুফুর সাথে দেখা হয়নি, ফুফু গ্রামের বাড়িতে ছিলেন। ফুফুর বাসায় অনেক সময় বসে চা নাস্তা খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখন আমাদের বাসায় চলে যাচ্ছি। রাত্রে আমার ছোটো বোনের বাসায় দাওয়াত, মাগরিব পরে যাব। যারা লাইক দিতে ভুলে যান লাইক দিয়ে দেন। যারা লাইক দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে সবসময় আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আজকে আমার চ্যানেল ভিজিট করে থাকেন নতুন কেউ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি সাবস্ক্রাইব করেন ফুল ওয়াচ করবেন প্লিজ, সাথে একটা লাইক দিয়ে দেবেন, এই অনুরোধ রইল। যে কয়দিন দেশে ছিলাম বেশি কোথাও যেতে পারিনি, বেড়াতে পারিনি। আন্দোলনের সময় দেশে গিয়েছিলাম এই জন্য। আর শহরে থাকলে তো বাহির হতে একটু ভয় হয়, গ্রামে থাকলে তো আর সবসময় বাহির হওয়া যায়, এই প্রবলেম গ্রামে তো হয় না। শহরে সিলেট শহরে তো আন্দোলন ছিল, অনেক প্রবলেম ছিল, এর জন্য বাহির হতে পারিনি, তেমন বাহির হতে পারিনি। আমরা বাসায় চলে এসেছি। আর নাদিম তো এসে এই যে দেখেন ও আদা দিয়ে খেলা করতেছে। কিচেন থেকে আদা তারপরে আলু নিয়ে এসেছে, এইগুলা দিয়ে খেলা করতেছে। আর এত গরম, নাফিসা নাদিমকে ফান অন করে দিয়েছে। নাদিম তো খেলা করতে ব্যস্ত, ও ফান এটা ব্যবহার করবে না, ফ্লোরে রেখে দিয়েছে। খাও। No, no. Do video of my face, Amma. You'll see when we're older. lấy lẩu khai lẩu nó có khai lẩu khai Do a video of me eating a finger. বাচ্চারা খেলা করতেছে। আমার বোনের বাসায় চলে এসেছি। বোনের ছেলে মেয়েরা আমার বাইজিরা মিলে খেলা করতেছে একসাথে। এখানে আমার নাফিসাও ছিল, ও ক্যামেরার সামনে আসেনি। নাদিমা It's so hot here. Everyone's telling me to eat stuff, so I'm getting so tired. নাফিসা বলতেছিল বাংলাদেশে নাকি খুব বেশি গরম, সবাই ওকে খাবার খাওয়ার জন্য বলতেছেন। ও বাংলাদেশে এসে খাবার খেয়ে অনেক মোটা হয়ে গিয়েছে, এইটা ও বলতেছিল আমাকে বলেছে আম্মা ভিডিও করো, আমি এটা বলতে চাই। মাংস খাইতে আইনি।
Mama Kidus. বোনের বাসায় অনেক সময় ছিলাম, খাওয়া দাওয়া করলাম, বাচ্চারা খেলাধুলা করলো, অনেক এনজয় করলো বাচ্চারা। আমার বোন আমাদের জন্য গিফট কিনেছে, আমার জন্য একটা শাড়ি, আমার মেয়ের জন্য লেহেঙ্গা। এগুলা বাহির করে দেখাচ্ছে কোনটা কার। আমার মেয়ের লেহেঙ্গা এইটা আনরেডি, রেডি করাতে হবে। এইটাই আমার বোন বলেছিল, এটা বাহির করে দেখাচ্ছে আর বলতেছে লেহেঙ্গার কোনটা কোন সাইড, নিচের দিকটা, তারপরে হাত, ওড়না। আর আমার বোনের বাসায় দাওয়াত খেলাম, অনেক কিছু আমার বোন রান্না করেছে, অনেক মজা ওর রান্না। নিজের বোন বলে তারিফ করতেছি না, সত্যি ওর রান্না অনেক অনেক মজা। আমার মনে হয় ওর হাতের রান্না যে এত মজা, আমার বড় ভাই আমার সাথে গিয়েছিলেন, আমার ভাই বলতেছেন এত মজা রান্না, এত মজা রান্না। সত্যি আমার বোনের হাতের রান্না যেভাবে এত মজা রান্না আমি আর কোথাও খাইনি। আমার ভাইও এটা বলতেছিলেন এত মজা যে রান্না ওর। আর ঘরে এসেছি, এই যে নাদিম খেলাধুলা করতেছে, ও তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে ও গেমে গিয়েছে, এই যে দেখেন। আমি একটু জুম করে দেখালাম, ভালো করে দেখা যাচ্ছে না, ওর পিস সাইডে গেমে গিয়েছে, এই যে দেখেন একটু দেখা যাচ্ছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আমার আব্বার জন্য সবাই দোয়া করেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই যাতে ভালো সুস্থ থাকেন, আল্লাহ ভালো রাখেন সবাইকে।